নমস্কার বন্ধুরা, ফিল দ্য ফ্লেভার উইথ অনিমেষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি অনিমেষ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দহি কারি। আপনারা যদি এমন কোনো রেসিপির সন্ধানে থাকেন যেটি বানাতে সময়ও বেশি লাগে না এবং খেতেও লাগে খুব সুস্বাদু, তবে এই রেসিপি আপনার জন্য। 10 মিনিটের বেশি লাগে না এটি বানাতে এবং ভাত হোক কিংবা রুটি অথবা পরোটা সব কিছুর সাথে এটি খেতে লাগে অসাধারণ। চলুন দেখে নিই এটি বানাই কীভাবে। এটি বানানোর জন্য লাগছে টক দই। আমি 200 গ্রাম টক দই নিয়েছি এখানে। সাথে থাকছে রসুন বাটা, কাঁচা পেঁয়াজ। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছি। 2টো শুকনো লঙ্কা, অল্প পরিমাণ ধনেপাতা এবং গুঁড়ো মশলার মধ্যে থাকছে কাঁচা লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গোটা মশলার মধ্যে থাকছে গোটা সর্ষে ও গোটা জিরে। প্রথমে রসুন বাটার সাথে অল্প পরিমাণ শুকনো লঙ্কা একটু মিশিয়ে আলাদা করে রাখলাম। এরপর টক দইটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে ভালো করে ফেটিয়ে নেব। মনে রাখবেন, আপনি যত ভালো করে টক দইটিকে ফেটাবেন এটি তত বেশি ক্রিমি হবে। এরপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে মশলাটিকে বানিয়ে নেব। মশলাটি বানানোর জন্য গরম তেলে প্রথমে হাফ চা চামচ গোটা সর্ষে, 1 চা চামচ গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা দিয়ে সেটিকে ভালো করে মিশিয়ে নেব। তারপর কড়াইতে পেঁয়াজটি দিয়ে দেব। পেঁয়াজটি ভালো করে ভাজা হলে পরে তাতে সব মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে হাফ চা চামচ হলুদ এবং 1 চা চামচ নুন দিয়ে একটু ঘেঁটে নেব। তারপর তাতে রসুন ও লঙ্কার যে পেস্টটি বানানো ছিল সেটি অ্যাড করব। সব মশলাগুলো দিয়ে পেঁয়াজটি ভাজা হয়ে গেলে গ্যাসটি বন্ধ করে ফেটে রাখা টক দইটিকে কড়াইতে দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে। অথবা পেঁয়াজের মিশ্রণটিকে আপনি ফেটে রাখা টক দইয়ের মধ্যে ঢেলে দিয়ে সেটিকে ঘেঁটে নিতে পারেন। আমি এখানে টক দইটিকে কড়াইয়ের মধ্যে ফেটে নিচ্ছি। ভালো করে টক দইটিকে মশলাটির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দহি কারি। এবং সবার শেষে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আপনারা দেখতেই পেলেন এটি বানানো এমন কোনো কঠিন না এবং খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। অতি ব্যস্ততার মাঝে অতি সুস্বাদু রেসিপি এই দহি কারি। আপনারাও বানান এবং কমেন্ট বক্সে আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই দহি কারি। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।